বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ভালোই আছি। আমি সোমা রান্নাঘর থেকে সোমা বলছি। দেখো আজকে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো এটা কোয়াশ। বন্ধুরা তোমরা যারা চেনো না তারা চিনে নাও। পেঁপের মতোই গায়ে একটু সরু সরু কাটা কাটা থাকে। এটা আমাদের এলাকায় পাওয়া যায়, পাহাড়ি এলাকায় কোয়াশ খুব হয়। কোয়াশটা করবো বন্ধুরা। দেখো এখানে হচ্ছে মুসুর ডাল নিয়েছি। এখানে কোয়াশটা দেখো আমি এরকম করে কেটে নিয়েছি। কোয়াশ আলু আমি এটাও কেটে নেব, তোমাদের দেখানোর জন্য এটা নিলাম। এখানে জিরে নিয়েছি বড় চামচা 1 চামচ, ধনেও সেম পরিমাণে, আদা নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি। মশলাটা পেস্ট করে আমি তোমাদের মাঝে পিচ্ছি, আর কোয়াশটা আমি কেটে নেব। তোমরা সঙ্গে থেকো, আর আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর তোমরা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত থেকো বন্ধুরা। আমাদের লঙ্কা কুচি মিলিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে নেব, একটু হলুদ দিয়ে নেব, মেখে নেব সুন্দর। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। আমি এরকম তোমার নিজেদের পছন্দ মতো বড়াগুলো ভেজে নেবে। আমি এরকম করে বড়াগুলো ভেজে নেব। একবার এরকম করে বন্ধুরা বড়া দিয়ে কোয়াশের সবজি বা পেঁপের সবজি তুমি রান্না করে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর পেঁপের থেকে বন্ধুরা কোয়াশটা বেশি স্বাদ লাগে। বড়া পড়লে স্বাদটা অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। তোমরা সঙ্গে থেকো, আমি বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন উঠিয়ে নিচ্ছি। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝখানে। আর তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। তোমরা পাশে থাকো, সাথে থাকো। হলুদ দিয়ে নিলাম বন্ধুরা, নুন হলুদ আমি দিয়ে নিলাম। এখন আমি ভালো করে সাঁতলে নেব, খুব সুন্দর করে আমি সাঁতলে নেব নুন হলুদের সাথে। এরকম একটা সবজি থাকলে বন্ধুরা 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার পড়বে না, মাছ মাংসেরও দরকার পড়বে না, এত ভালো লাগে। তোমরা সঙ্গে থাকো, ভালো করে এটা ভাজা। কুয়াশা আলুটা দেখো আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখানে গোটা জিরে, ধনে আর আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এখন কাশ্মীরি মির্চি কালার হওয়ার জন্য বন্ধুরা, এটা অপশনাল, চাইলে দেবে, না চাইলে দিও না। গোলমরিচের গুঁড়ো দেবো বন্ধুরা, স্বাদটা অনেকটা বেড়ে যায়। বন্ধুরা এখানে মিষ্টি বাটিয়ে দেওয়া জলটা দিয়ে দেবো। এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো, আর কোনো মশলা দেওয়া নেই, সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ থেকে মশলাটা তেল থেকে না সেপারেট হয়ে যায়। আমি কষাতে থাকবো। যারা নতুন বন্ধু হতে চাও তারা কমিউনিটিতে একটা হাই লিখে দেবে, কমিউনিটিতে আমি ব্যাগ দিয়ে দেবো। আর যাদের আমি সাবস্ক্রাইব করেছি বন্ধুরা তারা চলে এসো, সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে বন্ধুরা। আর বন্ধুরা আমার রোজ রসটা আমি কেন কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আমার এই প্রবলেমটা হচ্ছে 3-4 মাস যাবৎ। অনেক আগেও কাটতো, কিন্তু এখন 10-12 মানে যে ওয়াশটাইমটা বাড়ছে না, ওয়াশটাইমটা কেটে নিচ্ছে। 10-12-20 ঘন্টা করে কেটে নিচ্ছে। ওই জন্য ভিডিও বানাতে আর মন করে না, একটু ইচ্ছা হয় না। জানি ইউটিউব থেকে তার কিছু পাওয়ার নেই, তবু রান্না করতে ভালোবাসি, এই জন্য রান্না করছি। হয়ে গেছে, আমি গ্রেভির জন্য এখন জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম অনুযায়ী জলটা দেবে।
আমি এখন কোয়াশ আলু সেদ্ধ হতে দেবো, ঢেকে দিলাম। বন্ধুরা বন্ধুরা তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগায়, তোমাদের কমেন্টগুলো করতে আমার ভালো লাগে। 10 মিনিট পর আবার ফিরবো তোমাদের কাছে। আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কোয়াশ আলু। বড়াগুলো দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা আমার একটা জায়গায় যখন আমি তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছিলাম, আমার ওই সময়টা না আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল। পরে দেখলাম ওই জায়গাটা ভিডিওটা আমার ওঠেনি। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও ওই জায়গাটা। বন্ধুরা একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা দিলে না অসম্ভব টেস্ট বেড়ে যায় এইসব তরকারিতে, তোমরা ঘিটা অবশ্যই দেবে। আর চিনিটা দিলাম, এটা অপশনাল, যার প্রবলেম আছে সে দেবে না, নাহলে একটু এসব তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয় বন্ধুরা। তাহলে তোমরা একটু কষ্ট করে ওই জায়গাটা একটু দেখে নিও, ওই জায়গাটা ভিডিওটা আমার হয়নি। হ্যাঁ, ফোড়নটা তোমাদের বলে দিলাম যে জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা তোমরা দেখলে আমার রেসিপিটা, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমি যেসব বন্ধুদের ভিডিও আমি রোটেট করে দেখি, কারণ 2000 বন্ধু আছে, সবাইকে তো সবসময় কমেন্ট করা যায় না, কিন্তু আমি লাইক দিয়ে পুরো সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি বন্ধুরা। তোমরা এইটুকু বিশ্বাস আমাকে করতেই পারো। সবসময় হয়তো আমি অনেক বড় কমেন্ট লিখতে পারি না, কারণ চাপ থাকে, আমার নিজেরও রান্না বান্না কাজকর্ম সব থাকে, আর আমাকে তো সব বন্ধুকেই দেখতে হবে ভিডিও বলো। সবাই আমার বন্ধু। হ্যাঁ, সবাইকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি ভালোবেসে সবাইকে সাপোর্ট করে যাই, মন দিয়ে আমি সবার ভিডিওটা দেখি এবং ফুল ওয়াচ করি। আর তোমরা আমাকে ভালোবেসে আন্তরিকভাবে আমাকে সাপোর্ট করে দিও বন্ধুরা। এতক্ষণ তোমরা যে আমার রান্নাটা দেখলে, এই জন্য সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। দেখো কি সুন্দর, সামনে থেকে দেখো কি সুন্দর লাগছে কোয়াশ আলু বড়া দিয়ে। অবশ্যই এরকম একবার করে দেখবে বন্ধুরা, পেঁপে দিয়েও করতে পারো, এবং বড়া দিয়ে ভালো লাগবে তোমাদের খেতে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা এখন অফ করে দিচ্ছি বন্ধুরা, ঢেকে দিলাম। থ্যাংক ইউ।